হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবাইকে। তো জানোই কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি, প্রায় এক সপ্তাহর ওপরে। গত বৃহস্পতিবার না বুধবার ভিডিও দিয়েছিলাম, মনে নেই। তারপরে আর কোনো ভিডিও দিতে পারিনি। শুক্রবার দিন সব ভিডিও করে রেখেছিলাম, কিন্তু শনিবার থেকে আমার এত শরীর খারাপ, এত জ্বর যে সে ভিডিও এডিট করা কিছুই করতে পারিনি। শুক্রবার পর্যন্ত, শনিবার দুপুর পর্যন্তই ভিডিও করেছিলাম, তারপর থেকে আর কিছু করতে পারিনি। তো যাই হোক, ভিডিওগুলো সব করাই ছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যেটার করা রয়েছে এখন। আর ওই ভয়েস দিতে গেলেও খুব কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, আস্তে আস্তে ভিডিওতে ভয়েস দিচ্ছি। তাই এদিকে দেখো, শুক্রবার দিন এটা ভিডিও শুক্রবার দিন সকালবেলা। তো যেরকম সকালের কাজবাজ হয় সবই করেছি। আর এদিকে সকালে টিফিনের তরকারি বসিয়ে দিয়েছিলাম এখানে। আর মেয়েকে স্কুলে পাঠাবো। আর এদিকে থেকে থেকে বাইরে বৃষ্টিও পড়ছিল। তো আর ওয়েদার যা খারাপ, এই ওয়েদারে জানি প্রত্যেকের ঘরে ঘরেই শরীর খারাপ লেগেই রয়েছে। তো সকাল থেকেই, আগের দিন অতটা ছিল না, কিন্তু পরের দিন থেকে সকালবেলা প্রচণ্ডই শরীর খারাপ ছিল। তাও করেছিলাম ভিডিও, কিন্তু তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি, কেন ভিডিও এডিট করতে ফোনের দিকে তাকাতে ইচ্ছা করছিল না বলে সব রেখে দিয়েছিলাম, যে যেদিন শরীর ভালো হবে সেদিনকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। কিন্তু শর্ট ভিডিও কিছু কিছু দিয়েছি, চেষ্টা করেছি দেওয়ার। ওগুলো তো আর এডিট করতে সেরকম সময় লাগে না। তো যাই হোক, সকালবেলার টিফিন করে কি করেছিলাম সেটা দেখাচ্ছিলামই তখন। তো করে আমি এখন গেছিলাম এক জায়গায় একটু দরকারি, সেখান থেকে আসতে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 12:30 বেজে গেছে। তো ওদিকে এসে ঝপ করে রান্নাটা বসিয়ে দিলাম। একদিকে ভাত আর একদিকে ডাল সিদ্ধ। তো তো দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর সকালে আজকে করেছিলাম এই আলু পটল কুমড়োর তরকারি করেছিলাম, রুটি খাওয়ার জন্য রয়েছে। খানিকটা বেশি করেই করেছি, রাতে রুটি খাওয়া হবে। আর এদিকে দেখো মাছ এনে রেখেছে, মাছটা ধুয়ে। আর এদিকে মাছের ডিমও রয়েছে। আজকে আর সবজি কিছু রান্না করব না, মাছ করব আর ওই ডিমটা বড়া করব, আর এদিকে ডাল করব, ব্যাস এই রান্নাবান্না করব। তো দেখলে কি রান্না করব না করব সেগুলো দেখালাম। তো আজকে সবজি আর কিছু করব না, অনেকটা বেলা হয়ে গেছে, একটা প্রায় বাজতে 1:45 বেজে গেছে। তো দেখো, 1:45 বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আসলামই একটু আগে, এসে মাছ এনে রেখে গেছিলো। তো এসে ধুলাম, ওটা ধুয়ে এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, দেখালাম। মশলা করা আছে ফ্রিজে, মশলা টশলা করার ঝামেলা নেই, শুধু একটু মাছের আলু কাটবো আর ডিমটা একটু পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে বড়া করব। তো এই রান্নাবান্না করবো। এখন অনেক সবজি করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর ডাল তো আমাকে করতে হয়, ওই জন্য তাহলে আর সবজি কিছু করবো না, ডাল করছি একটু বেশি করে, আর মাছের ডিমের বড়া করবো আর মাছটা করব। মেয়ে স্কুলে গেছে, স্কুলে দিয়েই আমি গেছিলাম, ওর বাবার সঙ্গেই গেছিলাম। ওর বাবা এখন আমাকে বাড়িতে দিয়ে গেল কাজে। তো এখন ওদিকে কাজবাজ ছাড়বো, ওইদিকে রান্নাও করব। তো চলো কাজবাজ সেরে নিই, আবার পরে আসছি। তো দেখো, এখানে রান্নাবান্না তো সব হয়ে গেছিলো, আর এদিকে কাজবাজও সব হয়ে গেছে। তো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে নিই। তো এখানে রয়েছে ভাত রয়েছে, আর এখানে মাছের তেল ছিল, অল্প একটু ভাজা করেছি, জানি না তিতো ছিল, জানো তো, সেদিন মাছের তেলটা খেতে পারিনি, ফেলে দিতে হয়েছে। আর এদিকে ডাল করেছিলাম মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর এখানে মাছের ডিমের বড়া করেছিলাম, আর খানিকটা পটলও ভাজা করেছিলাম। প্রথমে তো বলেছিলাম করব না কিছু, তারপরে পটলটা ভাজা করলাম ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে যে মাছের ঝোল করেছিলাম, খুব একটা ঝোল করিনি, মাখা মাখা করে আলু দিয়ে তরকারি করেছিলাম। তো এই রান্নাবান্না করেছিলাম সেদিনকে শুক্রবারে। তো এখন যাব মেয়েকে খাওয়াবো। তো কাজবাজ তো সব হয়ে গেছে, বললাম ঘরটারও পরিষ্কার করা হয়ে গেছে। এখন যাব স্নান করতে, তারপরে খাওয়া দাওয়া সারবো। তা দেখো, দুপুরবেলা কোনো ভিডিও করিনি, মেয়েও তাড়াতাড়ি চলে এসেছিলো সেদিনকে স্কুল থেকে বাড়িতে। আর এদিকে রাত্রেবেলা এখানে মেয়েকে খাওয়াতে বসেছি। ও মাছ দিয়ে রুটি খাবে না বললো, তাই আমি ভাত খাইয়ে দিই, তার ওকে ভাত খাওয়াচ্ছিলাম, আর ও ফোনের দিকে তাকিয়ে বক বক করছিল। তো রাতেবেলাও অতটা শরীর খারাপ ছিল না। তো এখানে মেয়েকে খাইয়ে যা কাজ আছে টুকটাক সেগুলো সারবো। তারপরে আমিও খাওয়া দাওয়া সেরে ওদের খাবার দাওয়া সব টেবিলে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো মেয়েকে খাইয়ে নিই, তারপরে আবার আসছি। তো তখন দেখলে মেয়েকে খাওয়াচ্ছিলাম, তো মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে আমিও খেয়ে নিয়েছি। তো মা মেয়ে দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 10টা 15 মতন হয়েছে। তো দেখো 10টা 15 মতন আমি, আর এদিকে দেখো খাবার দাবার সব
টেবিলে গুছিয়ে রেখে দিয়েছি। এদিকে রান্নাঘরের কাজও সব হয়ে গেছে। আর এখানে জামা কাপড় সব ভাঁজ করে রেখে দিয়েছি, দুদিন গোছানো হয়নি, সব গুছালাম বসে বসে। এদিকে রান্নাঘরও সব পরিষ্কার করা হয়ে গেছে। তো দেখো ওগুলো সব মুছে টুছে রেখে দিয়েছি, আমার শুধু ভাতের হাঁড়িটা রয়েছে। আর এদিকে এগুলো সব মুছা হয়ে গেছে, বাসন টাসন সব মেজে নিয়েছি, সব পরিষ্কার করা হয়ে গেছে ঘর দোয়ার। শুধু রাতের বেলা ওরা তিনজনা খাবে, সে বাসনগুলো সকালে ধুয়ে নেবো, কয়েকটা বাসনই থাকবে। তো শরীর আমার ভালো থাকলে কাজ আমি ফেলে রাখি না, সব কাজই করে ফেলি। শরীর খারাপ, বেশি খারাপ করলে তখন কাজ বাজার কিছু করতে ইচ্ছা করে না, তখন চুপ করে শুয়ে থাকি। তো দেখো সব কাজই হয়ে গেছে, এখন বিছানা করব। আর এই মেয়ে পড়ে ওঠে বা বই খাতা সব এখানে চেয়ারে রেখে দিয়েছে। আর ওই জামাগুলো হালকা হালকা ভিজেছিলো, কাপড়গুলো ওগুলো সব মেলে রেখেছি। ওগুলো এখন তুলে, বাইরে ভিজে জামা কাপড় আছে সেগুলো এখন ঘরে মেলবো, তারপরে বিছানাটা করব। তো আজকে সারাদিনে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর এইভাবে আমার পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। তো আজকের মতন টাটা, বাই বাই। আবার কালকে ভিডিও নিয়ে আসবো, চেষ্টা করব দেওয়ার ভিডিও। আসবো বললে তো আর হবে না, চেষ্টা করব দেওয়ার। আজকের ভিডিও আগামীকাল ভিডিও খুব একটা বড় দিনই, 4-5 মিনিটের দিয়েছি। তো আজকে চেষ্টা করবো একটু বড় ভিডিও দেওয়ার। তো এখন রাখি, বাই বাই। তো বন্ধুরা দেখো, এইটা হলো শনিবার দিনের সকালের ভিডিও। শনিবার দিন সকাল থেকে করেছিলাম ভিডিও। সকালবেলা হালকা হালকা শরীরটা খারাপ ছিল, আর আগের দিন রাতেরবেলা দেখালাম, ওখানে শেষ করেছিলাম ভিডিওটা। তা শনিবার দিনের কিছু ভিডিও ছিল, তো ভাবলাম একসঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করি। এইটুকুনি ভিডিও আলাদা করে আর কি দেবো, না দিলে আর দেওয়া হবে না। তো পরে আবার যখন ভিডিও করতে পারবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইগুলো শনিবারের ভিডিও ছিল। সকালবেলা শনিবার দিনও সকালে ঘুম থেকে উঠে সব কাজবাজ সব সেরে নিয়েছিলাম। আর মেয়ে আজকে স্কুল যাবে না বলে বায়না করছিল বলে ওকে আর স্কুলে পাঠাবো না। তো একটু বেলাই হয়ে গেছে, শরীর যেহেতু ঠিক ছিল না বলে একটু বেলা করে উঠেছি। এখন প্রায় 9:30 পৌনে 10টা মতন বাজে। তো এদিকে সকালবেলা সব টিফিন। তো দেখো শনিবার দিন সকালবেলা থেকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওকে দাঁত ব্রাশ করতে পাঠালাম। ও বদমাইশি করে, এত খেলে বেড়াচ্ছিলো শুধুই। আর এখানে সকালে আজকে তরকারি করছিলাম শনিবারের, গত সপ্তাহে শনিবারের, এই সপ্তাহের না, 1 সপ্তাহের উপরে হয়ে গেছে। তো করেছিলাম সকালে টমেটো দিয়ে আলু চচ্চড়ি। এদিকে আলু চচ্চড়ি বসালাম, আর এদিকে ঠাকুমা দোকানে রুটিটা করছিল। তো এই শনিবার, গত শনিবারই লাস্ট দুপুরবেলা পর্যন্ত ভিডিও করেছিলাম, তারপর আর কোনো ভিডিও করিনি। 1 সপ্তাহ হয়ে গেল আজকে প্রায়। আর আজকে ভয়েস দিচ্ছি, আজকে হলো রবিবার। তো মোটামুটি ধরো 7-8 দিন পরেই ভিডিওটা আমি এডিট করতে বসেছি। তো যাই হোক, সকালে কাজ ব্যস্ত হয়ে গেছে, এখানে বেশি কথা বলতেও অসুবিধা হচ্ছে, এতটা জ্বরে দুর্বল করে দিয়েছে। বাড়িতে সবারই ধরতে গেলে মোটামুটি শরীর কম বেশি সবারই শরীর খারাপ। আমার যাওয়া একটু জ্বরটা কমেছে, মেয়ের তো থেকে থেকেই জ্বর আসছে। তো দেখো এখানে শনিবার দিন সবজি বাজার করেছিল কিছু, এখানে গাটি কচু ছিল, আর টমেটো ছিল, আর ছিল ভেন্ডি, আর ঘরে কিছু সবজি আছে। এই অল্প কিছুই নিয়েছিল, আর যা সবজির দাম এখন, তো এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দুপুরে কি রান্না করছি তো তখন দেখছিলে, সকালে টিফিনের জন্য তরকারি বসিয়েছিলাম। তো এখন দুপুরবেলা রান্নাবান্না সব কেটে গুছানো হয়ে গেছে। তো এখানে দেখো ভেন্ডি আলু ভাজা করব, আর এখানে উচ্ছে আলু আর একটুখানি বরবটি দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু শুক্তো করবো। আর কাঁকরোল ভাজবো, মেয়ে বায়না করলো কাঁকরোল ভাজা খাবে, তার জন্য। আর এখানে আলু পটল কেটে রেখেছি, সোয়াবিন দিয়ে করবো বলে, সোয়াবিনটা ভেজানো আছে। তো আজকে এই রান্না বান্না করবো, ডাল করবো না, ডাল রয়েছে ফ্রিজে, তো হয়ে যাবে ওদের। তো চলো রান্না বান্না বসাই। তো দেখো এখন রান্না বান্না বসায়নি, তখন সবজিগুলো কেটে গুছিয়েছিলাম, সেই পর্যন্ত দেখিয়েছিলাম। তারপরে এতটাই জ্বর চলে এসেছিলো যে আমি ওষুধ খেয়ে শুয়েছিলাম। তো একটু ওষুধটা খাওয়ার পরে জ্বরটা একটু নামাতে, তাই উঠে রান্নাঘরে এসেছি। দাঁড়াতে তো ইচ্ছা করছে না একদম। তো সব ঘরে কেউ নেই, কে রান্না বসাবে এখন, তো ভাবলাম টুকটুক করে করতে থাকি যতক্ষণ ওর ঠাকুমা না আসে, উনিও দোকানে থাকে, কে কী করবে। তো যাই হোক, এখন প্রায় 12:30 মতন বেজে গেছিলো, রান্না বসাতে বসাতে 1টা হয়ে গেছিলো প্রায়। তো দেখো এখানে সকালে তরকারি করেছিলাম, সেটাও ঢালা হয়েছিল না, সেটা একটা বাটিতে ঢেলে নিয়ে
তারপরে যে সবজি সব কেটে গোছানো ছিল, তো সেগুলোই রান্না করব। তো যাই হোক, রান্নাবান্না সারবো, তোমরা দেখো। আর কী বলবো, ভিডিও তো কদিন ধরে কিছুই করতে পারিনি, যেটুকুনি ছিল সেটুকু শনিবারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই পুরো ভিডিওটা দুদিনের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর একটু পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি কাজও করতে পারবো না, একটু পাশে থাকতে থেকো। শরীর ঠিকঠাক হলে ঠিক মতন দেবো ভিডিও। তো আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা। তো বাই বাই।